হাতে কই কিছু না তো। ওই তো ওই হাতে দেখলাম তো, ওটা কি? ও এইটা, আর বলো না সোহাগ, আমার না একটা ভয়ঙ্কর পেটে ব্যথা হয় মাঝে মাঝে, আর তখন এত বেশি বেড়ে যায় না, এই ওষুধটা খেয়ে আমাকে একটু কমাতে হয়, মানে আমি রিলিফ পাই তখন এটা খেয়ে, তাই জন্য ক্যারি করি আর কি। ও, তোমার কি এখন পেটে ব্যথা করছে? তাহলে যাও গিয়ে রেস্ট নাও। না না, আমি একদম ফিট আছি এখন, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। ও আচ্ছা, ঠিক আছে। যে করেই হোক তিয়াসকে এখান থেকে সরাতেই হবে, না হলে তো আমি ওষুধটা মেশাতেই পারছি না। আমার একটা কাজ করবে তিয়াস? হ্যাঁ প্লিজ বলো না, আমি তো করতেই চাই সোহাগ, তুমি তো আমায় কোনো কাজই করতে দাও না। বুঝতে পেরেছি, এখন তুমি চাইছো আমি কফিটা বানিয়ে দিই, তাই তো? না না, কফি না, এটা নেহা দিদির হট চকলেট, এটা বানানো হয়ে গেছে, তুমি গিয়ে দিয়ে এসো। আমি দিয়ে আসবো? কেন, অসুবিধা হবে? না, কেন অসুবিধা থাকতে যাবে, দাও আমি দিয়ে আসছি। এই সুযোগ, ধারে কাছে কেউ নেই, এখনই ওষুধটা মিশিয়ে দিই। কিরে, কফি করছিস? কথা বাবু আপনি? কেমন চমকে দিলাম বল। দারুণ, কিন্তু আপনাকে যে কালকে ফোন করলাম আপনি বললেন আপনি আসবেন না। আরে বলে দিলে আর সেটা সারপ্রাইজ থাকে নাকি? তোরা কেমন আছিস বল? ভালো আছি, সকলে ভালো আছি, তবে তবে সূর্য স্যার খুব ছটফট করছেন, নেশাটা করতে পারছেন না বলে রাতে ঘুমোতেও পারছেন না, খুব কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, উইথড্রল সিনড্রোম হচ্ছে তো সেই জন্য। তবে আমাদের না দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, যেভাবেই হোক ওর নেশাটা কাটাতেই হবে। আচ্ছা, এই কবিরাজি ওষুধটা দিচ্ছিস তো? এই তো, কাল তো দেওয়া হয়নি, কাল তো সারাদিন ওই বিবেকটার ওখানেই কেটে গেছে, আজ থেকে দেব। হ্যাঁ, কিন্তু কিভাবে দিবি? দুধ ফুটিয়েছি, দুধে মিশিয়ে দিয়ে দেবো। কি আশ্চর্য, ও তো দুধই খায় না, কি করে দিবি? ও তো খেতেই চাইবে না। ভেবেছি আমি সেটাও, আমি দুধ নিয়ে যাব, যদি খেতে না চায় এনে আবার কফি মিশিয়ে দিয়ে দেবো, বলবো দুধ কফি খেয়ে নে। আইডিয়াটা খারাপ না, বুঝলি, চেষ্টা করে একবার দেখা যেতে পারে। ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও ও তিয়াস কর্তাবাবু, তিয়াস উনি কর্তাবাবু সূর্য স্যারের বাবা। এই থাক থাক থাক, ভালো থেকো। ওকে তো আগে কখনো দেখিনি। ও কি তোদের গ্রামের? না না, ও আমাদের গ্রামের নয়। এই তো এক্ষুনি, হ্যাঁ, আমিও খুব মিস করছিলাম তোদের। তিয়াস বলছি, তুমি আমার ঘরে শুধু হট চকলেট দিয়ে এসেছো কেন? তুমি জানো না আমি জিম থেকে এসেছি, জাস্ট আমার খিদে পেয়েছে। সোহাগ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। বাবা বলছি, তুমি আমার জন্য দিল্লি থেকে কি কি এনেছো? কি কি এনেছি মানে? আমি তো কিছুই আনিনি। তুমি সত্যি কিছু আনি? যাও, আমি তোমার সাথে কথা বলবো না, কাটটি। ঠিক আছে, কাটটি তো কাটটি। তোর জন্য যে গিফটগুলো এনেছিলাম সেগুলো তাহলে তোকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেবো, কি আর করা যাবে। বাবা, আমার না এই আর্কিগুলো একদম ভালো লাগে না। তুমি চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। চল 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 চল। অনেক কিছু এনেছি, দাঁড়া। ওষুধটা তো এখনো মেশানোই হলো না, তিয়াসও চলে এলো। তিয়াসকে এখান থেকে কি করে সরানো যায়, নাহলে তো ওষুধটা মেশাতে পারবো না। তিয়াস, তুমি এক কাজ করো, তুমি ফ্রিজ থেকে একটু ডিম নিয়ে এসো তো। নিয়ে আসছি, দাঁড়াও। সোহাগ, আমি তো ডিম পেলাম না গো ফ্রিজে। ফ্রিজেই তো ছিল, কাল তো বিশুদা এক বাক্স ডিম নিয়ে এলো। কই, আমি তো পেলাম না। দাঁড়া আমি দেখছি।
ডিম তিয়াস তুমি পেলে, আমার মনে হয় নিচের তাকে ছিল তো তাই দেখতে পাও। হ্যাঁ ওইটাই হয়েছে। এই যে পাউরুটি আছে, পাউরুটিগুলো সেকে তুমি একটু মাখন লাগাতে শুরু করো, আমি দুধটা স্যারকে দিয়ে আসছি। আচ্ছা আমি ডিম টোস্ট তো বানিয়ে দিচ্ছি, আমি কি অমলেটটাও বানিয়ে দেবো? হ্যাঁ করে দিতে পারো। নিহাদির অমলেটে কিন্তু একদম লঙ্কা দেবে না, কেমন? আচ্ছা একদম। হ্যালো, সূর্য স্যারের দুধে ওষুধটা মেশানো হয়ে গেছে। গুড, ভেরি গুড। এবার এই অ্যান্টিডোটটা খেয়ে সূর্যর কি রিয়াকশন হয় সেটা আমাকে আপডেট করবে, ওকে? ওকে। সোহাগ, তুমি সূর্যর অ্যালকোহলের নেশা যতই কাটানোর চেষ্টা করো না কেন, আমি ওকে এমনই একটা ওষুধ দিয়েছি যাতে ওর নেশা কিছুতেই কাটবে না। দেখি এবার তুমি কি করো। ভালো লাগছে না, পারছি না। কাল সারাটা দিন এক ফোঁটা উইস্কি খাইনি, ভালো লাগছে না আমার, বুঝতে পারছি না কি হচ্ছে। withdrawal symptoms হচ্ছে। See, একই টেস্ট। এটা আমার নেশা হচ্ছে না, আমার নেশা হবেও না। I have to see a doctor. একটা ডক্টরকে দেখাতেই হবে। ডক্টর গুপ্তকে দিয়ে হবে না, আমাকে অন্য কোনো ডক্টরকে যেতে হবে। I have to go. কংগ্রাচুলেশনস ইন্দ্র, আমি জানতাম তুমি ছাড়া লেবার প্রবলেম কেউ সলভ করতে পারবে না। আমার উপর এখনো ভরসা আছে বলছো? স্ট্রেঞ্জ, তোমার উপর ভরসা ছিল বলেই তো বিয়েটা করেছিলাম। আচ্ছা তোমার মনে আছে আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমাদের এই কোম্পানিটা কত ছোট, একটা চারা গাছের মতো ছিল। সেই চারা গাছকে মহিরুহে পরিণত করেছো তুমি, তোমার অবদানই বেশি। হ্যাঁ সে হয়তো হয়েছে, কিন্তু তোমার অবদানও কিছু কম ছিল না। থ্যাংক ইউ। সোহাগ কার জন্য এখন দুধ নিয়ে যাচ্ছে? হাই, এদিকে এসো, এসো। কার জন্য নিয়ে যাচ্ছে দুধটা? সূর্য স্যারের জন্য। হোয়াট? তুমি সূর্যের জন্য দুধ নিয়ে যাচ্ছ? সূর্য দুধ খায় না, দুধটা নিয়ে যাওয়ার কারণটা কি? কাল বিবেক তার জন্য রক্ত দিলেন না স্যার, তাই ভাবলাম। তাই ভাবলে? শোনো, তোমাকে না ফালতু দরদ দেখাতে হবে না, যাও দুধটা নিয়ে গিয়ে কিচেনে রেখে এসো। সূর্য এই দুধটা দেখলে না আরো ইরিটেটেড হয়ে যাবে। আরে ও ট্রাই করতে চাইছে, ট্রাই করতে দাও না। কালকে বিবেককে রক্ত দিয়েছে সূর্য, দুর্বল আছে। আচ্ছা দুধ খেলে ক্ষতি তো কিছু নেই, বরঞ্চ লাভই হতে পারে। শোনো ইন্দ্র, আমি সূর্যর মা, আমি জানি ভালো করে সূর্য কি খায় না খায়, অন্য কেউ সেটা জানতে পারে না। ওরা কি? তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে কিচেনে রেখে এসো দুধটা। কি হয়েছে সোহাগ? What's wrong? না সোহাগ তোর জন্য দুধ নিয়ে যাচ্ছিল, ময়ূরাক্ষী বারণ করছে।
এ কি সোহাগ, তুমি আমার জন্য হঠাৎ দুধ কেন নিয়ে যাচ্ছ? আমি তো দুধ খাই না। আর কিছু না, ও একটু তোমার প্রতি দরদ দেখাতে চাইছিল। না গিন্নিমা, আমি দরদ দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম না। আসলে কাল বিবেকটাকে সূর্য স্যার অনেকটা রক্ত দিয়েছেন, তো আমি ভাবলাম দুধটা খেলে যদি একটু দুর্বলতাটা কাটে, তাই আর কি। থাক, অনেক ভেবেছো, আর ভাবতে হবে না। কি বললে মম? সোহাগ আমার বউ, ও আমার ব্যাপারে চিন্তা করবে না তো আর কে করবে? যাক, স্যার কবিরাজের ওষুধটা খেয়ে নিচ্ছেন। এটা দাও। এসো। এই বাড়ির মহারানী তুমি, মহারানীর কথা তোমায় মানতেই হতো। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। বসো। এইটা হচ্ছে মহারানীর চেয়ার, বসো। তুমি এখানেই বসবে, ওকে? থামো। ধরে রাখি। ভয় পেও না মম, সোহাগের এই মিথ্যে চেয়ারের কোনো প্রয়োজন নেই। বাবা, তুমি আমার ঘরে আসো, তোমার সঙ্গে কথা আছে। কোথাও যেতে হবে না। এই সাম্রাজ্যের রানী যখন আমি, আমাকে তো কাজও করতে হবে। আমি সেই কাজেই যাচ্ছি। তোমাদের যা ষড়যন্ত্র করার আছে, তোমরা সেগুলো এখানেই সেরে নিতে পারো। বাবা, তোমার সঙ্গে আমার ঝগড়া আছে। কি নিয়ে রে? তুমি ফিরে প্রথমে আমার রুমে কেন যাওনি? না, ওই লেবার প্রবলেম চলছিল তো, সেই ব্যাপারে আমি ময়ূরাক্ষীর সঙ্গে কথা বলতে গেছিলাম। তারপরে তোর ঘরেই যেতাম। মম খামোগা টেনশন কর, আমি জানতাম তুমি যেখানে গেছো প্রবলেম সলভ হবেই। যাকে লেবার প্রবলেমের কথা ছাড়, তুই তুই কেমন আছিস বল? আমি একটুও ভালো নেই বাবা। কেন ভালো নেই কেন? জানি না কি হয়েছে বাবা, হুইস্কি খাচ্ছি, নেশা হচ্ছে না, টেস্ট পাচ্ছি না, মাঝে মাঝে আমার হাত পা কাঁপছে, উইথড্রল সিমটমস হচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে আমার। আবার যখন হুইস্কি খাওয়ার ট্রাই করছি, ওটাতে কোনো লাভ হচ্ছে না। আমি ভেবে নিয়েছি মুকেশের থেকে আমি আর ড্রিঙ্ক নেব না। গতকাল ড্রাই ডে ছিল, আমি কোথাও অ্যালকোহল পাইনি। আজকে কিছুক্ষণ পরে ক্লাব খুললে আমি ক্লাবে যাব, আর দেখবো ক্লাবে গিয়ে আমার নেশা হয় কিনা। শোন না, আমি যেটা বলছি একটু মন দিয়ে শোন। হুইস্কি তো হুইস্কি হয়, তাই না? তুই মুকেশের কাছ থেকে আনাস আর ক্লাবে গিয়ে খাস বা বাইরে কোথাও খাস, সেটা তো হুইস্কি হবে। হুইস্কির যখন টেস্ট পাচ্ছিস না, তখন আমার মনে হয় যে ক্লাবে গিয়েও তোর নেশা হবে না, কোনো লাভ নেই। তাহলে তাহলে কি করবো আমি? কি করবি?
বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। তুমি বলতে চাইছো যে আমি একটা সাইকোলজিস্টের কাছে গিয়ে কনসাল্ট করি, তাই তো? না বাবা, সাইকোলজিস্ট আবার আমাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে কনসাল্ট করে দেবে, আর সাইকিয়াট্রিস্ট আমাকে কাদা কাদা ঘুমের ওষুধ দিয়ে দেবে, which is of no use. না না, আমি তোকে সাইকোলজিস্টের কাছে যেতে বলবো না। আচ্ছা, আমি একটু ভেবে দেখি কি করা যায়, তারপর আমি তোকে বলি। যাক, স্যারকে শেষমেশ কবিরাজের ওষুধটা খাইয়ে দেওয়া গেল। আজ তো হলো, কিন্তু টানা 48 দিন খাওয়াতে হবে। এই 48 দিন কি হবে ঠাকুর? কবিরাজ মশাই তো বলে দিয়েছেন, ঠাকুর একটা পথ দেখাও। সোহাগ, নেহাকে ব্রেকফাস্ট দিয়ে এলাম। ও তো আমার হাতে অমলেটকে খুব খুশি হয়েছে, বলছে নাকি খুব ভালো বানিয়েছি। ঠিক আছে, এক কাজ করে এগুলো একটু নামিয়ে দাও না। আচ্ছা সোহাগ, সূর্য স্যার দুধটা খেয়ে নিয়েছেন? হ্যাঁ। সূর্য স্যারই খেয়েছেন তো? মানে না না না, মানে এই সূর্য স্যারকে তো কখনো আমি দুধ খেতে দেখিনি, তাই জন্য জিজ্ঞেস করছি সূর্য স্যারই খেয়েছেন কিনা দুধটা। তোমাকে হঠাৎ করে আজকে দেখলাম সূর্য স্যারের ঘরে দুধ নিয়ে যেতে, তো তাই আর কি। তিয়াস, তোমার সব বিষয়ে কৌতূহলটা একটু বেশি। এত বেশি কৌতূহল থাকা ভালো নয়। তুমি এক কাজ করো, এগুলো নামিয়ে দাও, ঘরে যাও। আমি ঠিক কোন পরিস্থিতিতে পড়ে কৌতূহলটা দেখাচ্ছি তুমি যদি জানতে পারতে সোহাগ। বললাম তো, ভেতরে যেতে চাইলেই কাউকে যেতে দেওয়া হয় না। আগে আপনার নাম ধাম বলুন, স্যারকে বলবো। স্যার যদি পারমিশন দেন তাহলেই আপনি যেতে পারবেন, তার আগে যেতে পারবেন না। আরে বলুন না আমার নামটা। আমার নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সূর্যবাবুকে আপনি ফোন করে বলুন সুকান্ত ভট্টাচার্য এসেছেন। হ্যাঁ, উনি আমায় ঠিক চিনতে পারবেন। ফালতু ফালতু এত ঝামেলা করছেন কেন বলুন তো? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, বলো কি চাই? হ্যাঁ স্যার বলছি, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছে। নাম বলছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য? এই নামের তো আমি কাউকে চিনি না। স্যার বলছে আপনাকে চেনেন না। ফোনটা আমাকে দিন। আরে আরে কি করছেন? আরে আরে দিন না, দাঁড়ান। সর। হ্যালো স্যার, আমি সুকান্ত ভট্টাচার্য বলছি, চিনতে পারছেন? না, আমি চিনতে পারলাম না। কে আপনি? স্যার, সেদিনকে রাত্রিবেলায় টাবলার থেকে আপনাকে নিয়ে গেছিলাম। টাবলা দ্য গ্রেটের ভাটিখানায় ড্রাইডে বলে কিচ্ছু নেই, মাল ফেললেই দেদার বোতল দেদার। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলো কি চাই? স্যার, দরকারটা শুধু আমার একার নয়, আপনার আমার দুজনে। মানে সেদিনকে টাবলার থেকে আপনাকে যে জন্য নিয়ে গেছিলাম, যেটা খাওয়াতে নিয়ে গেছিলাম, সেটা তো খাওয়াতে পারিনি স্যার, তাই আজকে আমি আপনার জন্য ওটা নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সিকিউরিটি দাদাকে একবার ফোনটা দাও। হ্যাঁ স্যার, দিচ্ছি স্যার। এই যে না, ধরো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছিলাম ওনাকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার, ঠিক আছে, আপনি ভেতরে যান। ধরো ধরো, নাও। তুমি বসে বসে শুকটান মারো, আর আমি স্যারের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। রিস্কি যেটা করতে পারলো না, দেখি সুকান্ত চোলাই সেটা করতে পারে কিনা।
বাহ, একটা তাগড়াই মুরগি ধরেছি। এক, দুই, তিন, চার। চারটে কেন? আমি তো 6 পিস মাংস এনেছিলাম। সন্ধ্যা, সন্ধ্যা, কি হয়েছেটা কি বাবা, চিৎকার করছো কেন? মা ভাইকে খাওয়াচ্ছে, কি দরকার আমাকে বলো। মা ভাইকে খাওয়াচ্ছে, কি দরকার আমাকে বলো। দামড়া ছেলেকে তো খাওয়ানোর কি আছে, আর কদিনই বা বাঁচবে ও? হ্যাঁ, এত আদর করে খাওয়াচ্ছে। বাবা কিভাবে কথা বলছো তুমি? আমি 6 পিস মাংস কিনে এনেছিলাম। 1, 2, 3, 4, চারটে আছে, আর 2 পিস কোথায়? তুমি যা মাকে এনে দিয়েছো মা তো তাই রান্না করে দিয়েছে। আমি নিজের গ্যাটের কড়ি খরচা করে 6 পিস মাংস কিনে এনেছি। 4 পিস আছে, আর 2 পিস নিশ্চয়ই তোর মা তোর ভাইয়ের পেটে চালান করে দিয়েছে। আমি হাত জোড় করছি তোমার কাছে, এইভাবে কথা বলো না। ভাইয়ের কানে যদি যায় ভাই কষ্ট পাবে। কষ্ট পেলে পাবে, তো আমি কি করব? ঠিক আছে, ঠিক আছে, তুই একটা কাজ কর, আমাকে 200টা টাকা দে। কোথায় পাবো আমি 200 টাকা? তুই কোথায় পাবি সেটা আমি কি করে জানবো? তুই আমাকে 200টা টাকা দে, তা না কিন্তু আমি ঝামেলা করব, ভাঙচুর করব। আমার মাংস খেয়েছে বাবা। হ্যাঁ, এক, দুই, তিন, চার। নাও তোমার 200 টাকা। দু পিস মাংস লস, সহ্য করা যায়? কি আর করা যাবে, আমি আর খাই। এ কি, বাবা এখানে? বাবা এখানে কেন? বাবা যদি এখন আমাকে এখানে দেখতে পেয়ে যায় তাহলে তো সব শেষ। না না, বাবার সামনে কিছুতেই ধরা পড়া যাবে না, আমাকে লুকিয়ে পড়তে হবে।